আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। ঈদ মুবারক যদিও চলে গেছে, তবে রোজার ঈদ তো 7 দিন থাকে আমরা জানি, তাই না? তো চলেন, আমি এই সময়টা মূলত চাঁদ রাতে রান্না করেছিলাম। তো এতদিন শেয়ার করতে পারিনি, এজন্য আজকেই শেয়ার করছি। এখানে আমি সুগন্ধা লাচ্ছা সেমাইটা ব্যবহার করছি। আমি লাচ্ছা সেমাইটা খুব যত্ন সহকারে রান্না করি। আমি এখানে প্রায় 1 কেজির মতো দুধ ভালো মতো ফুটিয়ে জাল করে নিয়েছি, সাথে তেজপাতা এলাচ দিয়ে সবকিছু দিয়ে নিয়েছি। এখন একটা বলে আমি সুন্দর মতো সেমাইগুলো ভেঙে নিচ্ছি, কারণ সেমাইগুলো একটু বড় বড় ছিল। আর আমার বড় বড় থেকে সেমাই থেকে একটু ছোট করে সেমাই রান্না করাটা আমার বেশি ভালো লাগে। এটা খেতেও খুব ভালো লাগে, তাই আমি হাত দিয়ে ভালো মতো গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট লেয়ার। আমি লাচ্ছা সেমাইটা কয়েক লেয়ারে রান্না করি, দেখতে থাকেন আপনারা। আর আমার ভিডিও যারা যারা দেখছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে কেমন হয়েছে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। এই তো দেখতে পাচ্ছেন আমি এখন সুন্দর মতো বিছিয়ে দিলাম চারপাশে। এখন আমি এখানে কিছু কুচি করে রাখা নারকেল দিয়ে দিব। লাচ্ছা সেমাইতে নারিকেল দিলে নারিকেলের টেস্টের সাথে সেমাইটা এত ভালো লাগে, টেস্টটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। আমি এখানে অনেক পরিমাণে নারিকেল দিয়ে দিলাম, কারণ আমার বাসায় আমার হাজব্যান্ড, আমার আত্মীয়রা সবাই নারিকেলের সেমাইটা খেতে খুবই পছন্দ করে। এই জন্য আমি বেশ কিছু নারিকেল দিয়ে দিলাম। নারিকেল দেওয়ার পরে আমি এখানে কিছু বাদাম কুচি, কিছু কিশমিশ কুচি আর একটু গুঁড়ো দুধ ছুটিয়ে দিচ্ছি। এখানে আমি ডিপ্লোমা গুঁড়ো দুধটা দিলাম। আমি 1 লিটার আড়ঙের দুধ ইউজ করেছি, ওইটা এমনিতেই ঘন থাকে, তার উপরে যদি একটু গুঁড়ো দুধ দেওয়া যায় টেস্টটা বললাম না একটু বেশিই লাগে। এই তো একটা লেয়ার চলে গেল, এখন আমি আরেক লেয়ারেও সুন্দর মতো লাচ্ছা সেমাইটা দিয়ে দিচ্ছি। লাচ্ছা সেমাইটা আমি আবারও হাত দিয়ে গুঁড়ো করে বেশ খানিকটা ছড়িয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ছড়িয়ে দেওয়ার পরে আমি আবারও নারকেল কুচি, বাদাম কুচি আর একটু গুঁড়ো দুধ দিয়ে ভালো মতো এটাকে একটা সুন্দরভাবে ছড়িয়ে নিলাম। আর এখন আমি এখানে গরম দুধটা ঢেলে দেব। এইখানে পুরোপুরি গরম দুধটা না, মানে হালকা একটু গরম আছে, কারণ পুরোপুরি গরম দুধটা দিলে হয় কি সেমাইটা একদম একদম আঠা আঠা হয়ে যায়। এজন্য আমি এখানে হালকা গরম, কুসুম গরম আর কি, হাত দিয়ে ছোঁয়া যায় এরকম একটা গরম দুধটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে আমি এটা রেস্টে রাখবো, ঢেকে দেব না, ফ্যানের বাতাসে এভাবে রেস্টে রেখে দেব। আর আর এমনিতেই আমার সেমাইটা হয়ে গেছে প্রায়। আর আলহামদুলিল্লাহ খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।